ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, স্বামীর সাথে বেয়াদবি করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলের দিকে তাকাও। স্বামীর সাথে নমনীয় কথা বলেছে, তাদের সংসারটা ছিল সুখময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার হাত দুটি ধরে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলতেছে, ফাতেমা, খোদার কসম, আমার নবীর পরে এই পৃথিবীতে তোমার মতো ভালো আমি কাউকে তোমাকে বাসি নাই। ও ফাতেমা, তোমার হাত ধরে আমি ক্ষমা চাইতেছি। আমি তোমার স্বামী হওয়ার কোনো যোগ্য ছিলাম না। সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিনের মেয়েকে বিবাহ করার জন্য এই মদিনাতে বহুত ধনী ছিল, বহুত পয়সাওয়ালা ছিল। আমার চাইতে অনেক বড় বড় সাহাবী ছিল। বহুত সাহাবী প্রস্তাব দিয়েছিল তার মেয়েকে বিবাহ করার জন্য। কারোর কাছে আমার নবী তোমাকে বিবাহ দেয় নাই, আমার কাছে বিবাহ দিয়েছে। কিন্তু আমি একটা দিনও স্বামী হিসাবে তোমাকে 3 বেলা খানা আমি খাওয়াইতে পারি নাই। আমি তোমাকে একটা সুন্দর কাপড়ও পরাইতে পারি নাই, তোমাকে খানাও খাওয়াইতে পারি নাই। তুমি আমাকে মাফ করে দিও। তুমি যদি কিয়ামতের ময়দানে আমার জন্য কমপ্লেইন করো আমার নামে, তাহলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ফাতিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাদের দেশে মা বোনেরা আছে, কয় হুজুর সারাদিন কাম কাজ কইরা সংসারের কাজ করে আমরা ইবাদত করতে সময় পাই না। আছে না নাই? খালি সংসারের বহুত কাজ, হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, ধান আছে, পান আছে, এরপর আবার পাট লইতে হয়, কলই লইতে হয়, কত কাজ। এরপর ওর বাপের সরে ভাত দিতে হয়, ওর বাবা অফিসে যায়, তা আছে, এত পরিমাণ কাজ করতে হয়, আমি সময় পাই না। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, চিনলা না মাওলা রে, কি জানি কি উপায় হইবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা গো, করলা না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাঁশের ঘর, ভাই নাই বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। দেখি না ও বন্ধু, আমার মহিলারা বলে, ও বাবা হুজুর, আপনি তো ওয়াজ করিয়া যান, সংসার বলে সংসারের কারণে কিছু সময় পাই না। ছোট্ট একটা বয়ান তোমার জীবনে যদি তুমি লাগাইতে পারো, তোমার জীবন কামিয়াব। আম্মা জান ফাতেমাতুস সাইয়্যিদা, চেনেন নাকি ফাতেমাকে? ফাতেমা হলো আমার নবী মুহাম্মদ
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে আদরের মেয়ে। আমার নবীর আদরের মেয়ের নাম কি? কথা কয় না, ফাতেমা। ফাতিমাতু সাইয়্যিদাতু সাবা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হামজাতু আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূলি। اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا। আমার রাসূল বলে যে ফাতেমা হলো জান্নাতি। ফাতেমা কি? দুনিয়াতে বসেই কি সে জান্নাতি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল ছিল। খুব ডিস্টার্ব হচ্ছে, আমার খুব ডিস্টার্ব হচ্ছে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ ক্যান গিভ মি চান্স only 15 minutes, give me chance only 15 minutes। ফাতিমা শেষ দিন, ফাতেমা শুধু জীবনের শেষ দিনের কথাটা বলেই আমি সমাপ্তি ঘোষণা টানবো ইনশাআল্লাহ। ফাতেমার আমল ছিল যে দৈনিক ফজরের নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদের পরে ফজরের নামাজ পড়তো, তারপর ইশাক নামাজ পড়তো। ইশাক নামাজের পরে তাসবিহ তাহলিল পরে সে কাজ শুরু করে দিত, খানা দানা বানাইতো, নাস্তা করতো, ব্রেকফাস্ট শুরু করে দিত। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর, কি কথা বলে না, মুখে কথা বলতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের জ্বর, রাতের বেলা খুব জ্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে। আমরা সবাই ফজর নামাজ পড়তে মসজিদে আসি না? কদ্দুর যে আসি, হ্যাঁ আমরা জানি। আরে ইমাম সাহেব আর মুয়াজ্জিন খাদেম সাহেবকে মিলাইয়া এক কাতার কোন রকম হয়। আরে করো শান্তি, করো। দুনিয়া খানিকের জায়গা, অনলি ফর সাম টাইম। দুনিয়া একেবারে অল্প সময়ের জায়গা। আল্লাহ বলতেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সমস্ত দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছুই নয়। কে বলছেন? তোমরা যা কিছু করো করো, কিন্তু আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সমস্ত দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছু না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে উঠছেন, এরপরে ইশাক নামাজ পড়বেন, আমল করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যায়, ইশাক নামাজ পড়ে মসজিদ থেকে আসে। আর আমাকে অবস্থা হইছে ফজরের নামাজ পড়তে দেরি, হুজুরের আগে আমরা সালাম ফিরাইয়া মসজিদ থেকে বাইরে হই চার দোকানের আগে আমরা যে দোকানের সাত জায়গায় ধরি, ঠিক না ঠিক? আগে জাগাইয়ে ধরে, চার দোকানে ঢুকছে আর কেতলির তলে পানি থাকা পর্যন্ত দোকান থেকে সরে না। আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে তাড়াতাড়ি করে ঘরে চলে আসছে, কারণ বিবির শরীরটা ভালো না, আজকে জ্বর, শরীরটা ভালো না, আজকে জ্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ তাড়াতাড়ি ফজরের নামাজ শেষ করেছেন, ইশাকের টাইম হয়েছেন, ইশাক নামাজ পড়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়নামাজ বিছানো। ফাতেমা সেই যেই ঘরে নামাজ পড়ে সেখানে নাই। গিয়ে দেখতেছে ও ফাতেমা তোমার না জ্বর, তুমি কি করতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন চারটা কাজ ফাতেমা শুরু করে দিছে। প্রথম, দৈনিক একটা মানুষ যেই পরিমাণ আটা সেদ্ধ করে, আপনার ঘরে যদি দৈনিক 1 কেজি আটার রুটি বানায়, আর যাইয়া যদি দেখেন একদিন পরের দিন 4 কেজি থেকে 5 কেজি আটার রুটি বানায়, আপনি ডাক লইবেন কি লইবেন না? ডাক নিবেন কি না? যখন দেখতেছে বেশি আটা ফাতেমা ছানতেছে, ওদিক দিয়া দেখতেছে কাপড় কতগুলা ভিজাইছে, ওদিকে দেখতেছে ঘর দুয়ার আবার গুছানোর জন্য রেডি, ঝাড়ু দিতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে ফাতেমা কারণটা কি? তুমি আজকে তোমার না জ্বর, তুমি এত কাজ কেন তাড়াহুড়া করে করতেছো? ফাতেমা চোখের পানি ফালাই দিয়া বলতেছে আয় প্রাণের স্বামী, আজকে আমি একটা স্বপ্নে দেখেছি। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানাম, মানাম শব্দের অর্থ হইছে স্বপ্ন। ইব্রাহিম নবী ইসমাইলকে বলেছিলেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি। সেম আমার ফাতেমা বলতেছেন মানামি, হে আমার স্বামী, মানামি, আমি দেখেছি একটা স্বপ্ন আজকে রাতে। কি স্বপ্নে দেখেছো ফাতেমা? বলতেছে আমি স্বপ্নে দেখেছি আমার পিতা, আমার বাবা আমার ঘরে এসছে, আমার ঘরে এসে
কি যেন খুঁজতেছে। আমি পিছনে তাকিয়ে দেখি আমার বাবা। আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনি কাকে খুঁজতেছেন? আমার বাবা সে বলতেছে, ফাতেমা আমি তোমাকে খুঁজতেছি। দিনটা ছিল রমজানের মাস। কি মাস ছিল? মাসটা ছিল রমজান মাস। বাবা কেন খুঁজতেছেন? আমি খুঁজতেছি বাবা। বাবা কেন খুঁজতেছেন? আমার নবী বলতেছে, ফাতিমা আজকে তুমি সেহরি খেয়েছো আলীর সাথে, আর ইফতার করবা তুমি আমার সাথে। বলেন ফাতেমার এই স্বপ্ন মিথ্যা না সত্য হবে? কারণ তাদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। এই কথা শুনে স্বামী স্ত্রীর এত মোহাব্বত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়তেছে। ও ফাতেমা তুমি কি কথা শুনাইলা? তুমি আমাদেরকে রেখে, আমি আর হাসান হোসেনকে রেখে দুনিয়া থেকে চলে যাবা ফাতিমা, তাই আমরা কার কাছে থাকবো? আমি দুনিয়াতে সবচাইতে বেশি মহব্বত করতাম আমার নবীকে। আমার নবীও চলে গেছে, তারপর কসম খুদার সবচাইতে বেশি মহব্বত করি ফাতিমা তোমাকে। তুমি যদি আমাকে কাছ থেকে চলে যাও তাহলে আমি কার কাছে কাকে নিয়ে থাকবো? ফাতিমা চোখের পানি ফালাই দিয়ে কথা বলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে বাহিরে গিয়ে দাঁড়িয়ে আছে। হাসান হোসেন ঘরের বাহিরে খেলতে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত অনেকগুলা রুটি বানাইতেছে। ঘরের সকল দোয়া পাল্লা শেষ, ঘর পরিষ্কার শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ফাতিমা এতগুলা রুটি কেন বানাও? ফাতিমা বলতেছে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই অন্তত পক্ষে ৩-৪ দিন যেন আপনি এই রুটিগুলো আপনারা খেতে পারেন, আপনি আর হাসান হোসেন এই রুটিগুলো যেন খেতে পারেন। আমার কথা যেন কম মনে করে। আমি দুনিয়া থেকে চলে গেলে আপনাদেরকে কে এমন রুটি বানিয়ে খাওয়াবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়ে দিয়ে কাঁদতেছেন। ফাতেমার গায়ে প্রচুর জ্বর। ওই জ্বর নিয়ে কাপড় চোপড় ধোয়ার কারণে আরো জ্বর বেড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার পাশে গিয়ে বসলেন। ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে এমন করে ধরেছে, ধরে বলতেছে, প্রাণের স্বামী আমি আপনার স্ত্রী হিসেবে যতটা বছর ছিলাম, স্ত্রীর যেই হক ওই হক একদিনের হক আমি আদায় করতে পারি না। আল্লাহর দিকে তাকাই, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিয়ে, আপনি যদি আমাকে মাফ না করেন কাল কিয়ামতের ময়দানে আমার পিতা আখেরি নবী সকল নবীদের সামনে শরম পাবে যে আপনার মেয়ে জামাইয়ের সাথে বেয়াদবি করেছে। আপনি যদি আমাকে মাফ না করেন আমার জন্য কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে। প্রাণের স্বামী আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সব হক আদায় করতে পারলাম না। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, স্বামীর সাথে বেয়াদবি করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলের দিকে তাকাও। স্বামীর সাথে নমনীয় কথা বলেছে, তাদের সংসারটা ছিল সুখময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার হাত দুটি ধরে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলতেছে, ফাতেমা খোদার কসম আমার নবীর পরে এই পৃথিবীতে তোমার মতো ভালো আমি কাউকে তোমাকে বাসি নাই। ও ফাতেমা, তোমার হাত ধরে আমি ক্ষমা চাইতেছি। আমি তোমার স্বামী হওয়ার কোনো যোগ্য ছিলাম না। সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিনের মেয়েকে বিবাহ করার জন্য এই মদিনাতে বহুত ধনী ছিল, বহুত পয়সাওয়ালা ছিল। আমার চাইতে অনেক বড় বড় সাহাবী ছিল। বহুত সাহাবী প্রস্তাব দিয়েছিল তার মেয়েকে বিবাহ করার জন্য। কারোর কাছে আমার নবী তোমাকে বিবাহ দেয় নাই, আমার কাছে বিবাহ দিয়েছে। কিন্তু আমি একটা দিনও স্বামী হিসাবে তোমাকে 3 বেলা খানা আমি খাওয়াইতে পারি নাই। আমি তোমাকে একটা সুন্দর কাপড়ও পরাইতে পারি নাই, তোমাকে খানাও খাওয়াইতে পারি নাই।
তুমি আমাকে মাফ করে দিও। তুমি যদি কিয়ামতের ময়দানে আমার জন্য কমপ্লেইন করো আমার নামে, তাহলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ফাতিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাতিমা চোখের পানি ফেলাই দিয়ে, আলীও কান্দে, ফাতিমা কান্দে। হঠাৎ করে হাসান আর হোসাইন দৌড়াইতে দৌড়াইতে ঘরে আসছে। এসে দেখে বাবার চোখেও পানি, মায়ের চোখেও পানি। হাসান হোসেন বলতেছে, ও বাবা, ও মা, তোমরা কান্না করো কেন? মা ফাতেমাও কোনো কথা বলে না, আলীও কোনো কথা বলে না। আলী হাসান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যাও তোমার নানার কবরের কাছে গিয়ে তোমরা তোমার নানার সাথে কথা বলো। কিতাব এমন সাক্ষী দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা বলে, কিতাব এমন সাক্ষী দেয়। আলী এমন সুন্দর করে বলেছেন, হাসান আর হোসাইন বিশ্ব নবীর কবরের উপরে বসে কথা বলতো, আর আমার নবী সেই কথার জবাব কবরে বসে বসে দিত। সকল হাজিরা হজ করত, সকলে তওয়াফ করত, সকলে জিয়ারত করত, কিন্তু আমার নবীর কথা কেউ কোনোদিন শোনে নাই। হাসান আর হোসাইন দৌড় দিয়ে নানার কবরের উপরে গিয়ে বলে, ও নানা, আমার মার চোখেও পানি, আমার বাবার চোখেও পানি, কারণটা কি? নবী বিশ্ব নবী কবরের ভিতর থেকে বলতেছে, ও হাসান হোসাইন, দ্রুত তোমরা ঘরে যাও, তোমার মাকে শেষ দেখা দেখে নাও। আজকের পরে তোমার মাকে আর পাবে না, আজকেই শেষ দিন। হাসান হোসাইন চিৎকার মেরে, ইয়া মামা, মাকে আরবি ভাষায় মামা বলা হয়, ইয়া আম্মি, ইয়া মামা, আমরা বুঝে ফেলেছি, আমার নানা আমাদের কাছে বলে দিয়েছে তুমি নাকি দুনিয়াতে আর থাকবে না। এই কথা বলে ফাতেমা কান্দে, হাসান হোসেন কান্দে, আলীও কান্দে। সময় আসর ঘনিয়ে গেছে। ফাতেমা বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা, নয়নের মণি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার কলিজার টুকরা নয়নের মণি, দুইটা সন্তান আমি দুনিয়াতে রেখে গেলাম, ওরা যেন আমি যে মা দুনিয়াতে নাই, ওরা যেন এই কষ্ট ওদের অন্তরে কোনোদিন ধারণ করতে না পারে। বাবার ভালোবাসাও তুমি দিবা, মায়ের ভালোবাসাও তুমি দিবা, আর একটা ওয়াদা তোমার করতে হবে, আমি যদি মরে যাই তাহলে তুমি একটা বিবাহ করে নিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা, তোমারে আমার মিনিটে সেকেন্ডে মনে হবে, আমি তা পারবো না। ও স্বামী, তোমার কাছে আর একটা অনুরোধ, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার লাশটা দ্রুত করে দাফন করে দিবা। আমি এই দুনিয়াতে যতদিন ছিলাম কোন পুরুষে আমাকে দেখতে পারে না। আমি রাসূলের মেয়ে, কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম না চিকন ছিলাম, কোনো মানুষ দেখতে পারে না। আর আমার যখন মৃত্যু হয়ে যাবে, আপনি যদি আমাকে কাল সকালবেলা দাফন করেন, তাহলে আমার লাশটা অনেকে দেখে ফেলবে আমি কতটুকু মোটা ছিলাম, কতটুকু লম্বা ছিলাম, আমার শরীরের গঠন কি ছিল। আর আল্লাহ যদি আমাকে এই পর্দার বরখিলাফের কারণে ধরে ফেলে, আমি কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। দয়া করে স্বামী, আমার মৃত্যু যদি হয়ে যায়, আপনি আমার লাশটাকে রাতের ভিতরেই দাফন করে দিবে। এই কথা বলে ফাতেমা কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গায়ে গোসল দেওয়ার পরে দাফন করবে। একটা হলো আলী, আর দুই দিকে হলো হাসান হোসাইন। ছোট মানুষ একটা খাট যদি ধরতে হয়, বলেন কয়জন মানুষ লাগে? কয়জন মানুষ?
ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে চিল শকুনার কাক রে, চিল শকুনার কাক। ঠিক না ঠিক? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক রে, চলে যাবার ডাক। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধ, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধ। আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, একটি কোরআন পাক। মাটির কাচার প্রাণের ময়না চিরদিনই আপন রয় না, উড়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলেই ফাঁক রে, একটু পেলেই ফাঁক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক রে, চলে যাবার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে চিল শকুনার কাক রে, চিল শকুনার কাক। এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক রে, চলে যাবার ডাক। ধরতে কয়জন লাগে? সবার লাগে ভালো ব্যবহার করতে হইবে। পাশের বাড়ি একজনের লাগে এমন খারাপ ব্যবহার করছেন, কয়দিন পরেই মারা গেছেন, কিন্তু আপনার খাটটা সেই ধরছে। বুঝাইতে পারছি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে ধরবে? এখন একদিকে আলী, দুই দিকে ছেলে হয়। আল্লাহর রাসূল স্বপ্নে দেখাইছে একজন সাহাবীকে, আবু যর গিফারি। দেখতেছে হঠাৎ করে অন্ধকারের ভিতরে আসতেছে। ও আবু যর বন্ধু। আলী বলতেছেন তুমি কিভাবে আসলা? বলতেছে তোমার কথা মতো আমি আসি নাই, আমার নবী বলেছে আবু যর আমার মেয়ে ফাতেমার দাফনটা, আমার মেয়ের ফাতেমার কাটিয়া আলী হাসান হুসাইনের সাথে তুমি ধরে একটু কবরে রাখো। কবরে রাখার সময়ও আমি শর্টকাট শেষ করে দিলাম যে কবরবাসীরে বলছে, কবরবাসীরে বলেছে এ কবর তুমি জানো এই কে? এই হইল সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন, দোজাহানের বাদশা আমাদের নবীর কিন্তু মেয়ে। এক হলো জান্নাতের সর্দার হাসান হুসাইনের মা, এ হলো আলীর স্ত্রী, এ ছিল সকল জান্নাতের সাইয়্যিদাতুল শাবাবি আহলিল জান্নাহ, মা ফাতিমাতু সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। সকল জান্নাতের নারীদের সর্দারিনী যে এই কিন্তু হে। কবরের জবান খুলে যায়, কবর বলতেছে আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আমি চিনি শুধু আমল। কি চিনি? তাহলে সেই সময় এসেছিল আমাদের আমল করতে হবে কি হবে না? কথা কয় না। আমি তিনজন সাহাবীর কথা বলেছি। একজন সাদ সালাবি, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। আর একজন সাহাবী বলেছিলাম কি?
আমর কি নাম, আর সাইয়্যিদুল শাবাবি আল জান্নাহ। আর আমার নবীর মেয়ের কথা বলেছি। কার কথা? আমার নবীর মেয়ের কথা বলেছি, যে আমার নবীর মেয়ে কিভাবে চলেছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এই আমলগুলো যদি আমরা করতে পারি, এই আমল যদি আমরা করতে পারি, আমরা জান্নাতে যেতে পারবো কি পারবো না? তখন যে আল্লাহ ছিল সেই আল্লাহ এখন আছে না নাই? আমি যে কথাগুলো বলেছি, আমাদের দোকানের আড্ডা হবে না, ঘরের মানুষকে আমাদের হেল্প করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবো নাকি? আমাদের স্ত্রীরা স্বামীদের সাথে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে এই প্রত্যেকটি কথা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দিওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করে। আগামী মাসের 15 তারিখ চারার স্কুল, এই ইসলামপুর প্রাইমারি স্কুলের সামনে মাহফিল আছে, সেখানে আমি আসি। সকলকে দাওয়াত রইল, ইনশাআল্লাহ আসবেন। আর আল্লাহ যেন আমাকে কন্ট্যাক্ট ছাড়া বক্তা বানায়, আর যেই বক্তারা কন্ট্যাক্ট করে এমন কোনো বক্তার সাথে আল্লাহ যেন আমাকে কোনোদিন একই স্টাইজে বয়ান না করায়। বলেন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহ যেন দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখছে বড় রোগ ব্যাধি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে। বলেন আমিন। আল্লাহ যেন আমাকে যেই সম্পদ দিয়েছে তার উপরে আল্লাহ আমাকে খুশি রাখে। বলেন আমিন। দুনিয়ার লোভ লালসা আমাকে যেন আকর্ষণ করতে না পারে। বলেন আমিন। ওয়া আখির দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।